চাইলে বাসায় থাকা মুড়ি দিয়ে আপনি খুব সহজেই কালোজাম মিষ্টি বানিয়ে নিতে পারবেন। এটা খুব কম সময়ের মধ্যেই বানিয়ে নেওয়া যায়। আমি এখানে কালোজাম মিষ্টি বানানোর জন্য 2 কাপ মুড়ি নিয়েছি। মুড়িকে খুব ভালোভাবে ব্লেন্ড করে এরকম একটি ছাতু তৈরি করে নিয়েছি। ব্লেন্ড করার পর মুড়িটা অবশ্যই চেলে নেবেন, তাহলে খুব ভালো একটা রেজাল্ট পাওয়া যায়। 1 কাপ রুম টেম্পারেচারে পানি এবং 2 চা চামচ চিনি দিয়ে দিব। আমার থালাবাটির দিকে কেউ তাকিয়েন না, কারণ হচ্ছে যেহেতু ব্যাচেলার থাকি, হাতে যা পাইছি তা দিয়ে আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। পানিটা একটু বয়েল আসার পর আমরা ছাতুটা দিয়ে দিব। ছাতুটা দিয়ে অনবরত নাড়তে হবে এবং ছাতুর এই পানিটা ভালোভাবে শুকিয়ে নিতে হবে। আমাদের ছাতুটা একদম পারফেক্টলি হয়ে গিয়েছে। এখন আমরা চিনি শিরা বানিয়ে ফেলবো। এখানে আমি 1 কাপ চিনি 2 কাপ পানি নিয়েছি মিষ্টি শিরার জন্য। শিরাতে চাইলে একটা এলাচ দিতে পারেন, এতে ফ্লেভারটা ভালো আসবে। এখানে 1/2 কাপ গুঁড়ো দুধ নিয়েছি। একটা ডিম আগে থেকেই ফেটিয়ে রেখেছি, এখন যেতটুকু লাগবে অতটুকু ইউজ করব। এখানে 1/2 চা চামচ বেকিং সোডা এবং 1 চা চামচ ঘি দিয়ে নেব। আর মুড়ি দিয়ে এই রেসিপিটা করার সময় অবশ্যই ঘি ইউজ করার ট্রাই করবেন, নয়তোবা মুড়ি থেকে একটা স্মেল আসে, এই স্মেলটা মুড়ি মুড়ি লাগে। তো হচ্ছে মিষ্টির ফ্লেভারটা আনার জন্য ঘিটা অবশ্যই ইউজ করার ট্রাই করবেন। পছন্দ মতো শেপ দিয়ে আমরা মিষ্টিগুলোকে লো হিটে ভেজে নিব। মিষ্টিগুলোকে একটু সময় নিয়ে আস্তে আস্তে করে ভাজতে হবে, এতে মিষ্টিটা খুব ভালোভাবে ফুলবে এবং ভেঙে যাওয়ার চান্স কম থাকবে, ভিতর থেকে পারফেক্টলি হবে। আমার মিষ্টিগুলো কালার আসা শুরু করেছে এবং দেখেন অনেকটাই ফুলে গিয়েছে। আমরা শিরাতে দেওয়ার পর আরও অনেকটাই ফুলে যাবে। এরকম একটা কালার আসার পর আমরা মিষ্টিগুলোকে শিরার মধ্যে দিয়ে দিব। আমার মিষ্টিগুলো ফুলে একদম অনেকটাই বড় হয়ে গিয়েছে। সবগুলো মিষ্টি একই প্রসেসে ভেজে নিয়েছি এবং এই পারফেক্টলি মিষ্টিগুলো হয়ে গিয়েছে। মুড়ির মিষ্টিটা হচ্ছে আপনার দুধের স্বাদ ঘোলে মিটানো আর কি। মিষ্টি খেতে মন চেয়েছে আপনি ইনস্ট্যান্ট বানিয়ে ফেলতে পারবেন। আর হচ্ছে ইনস্ট্যান্ট হচ্ছে মাওয়া তৈরি করার জন্য আমরা গুঁড়ো দুধের সাথে ঘি দিয়ে মেখে নিয়েছি, তাহলে আপনি ইনস্ট্যান্ট মাওয়া হয়ে যাবে। এটা আমরা উপরে দিয়ে নিচ্ছি। আমাদের মুড়ি দিয়ে ইনস্ট্যান্ট কালোজাম মিষ্টি একদম রেডি। ট্যুরিজম অ্যান্ড হোটেল ইন্ডাস্ট্রি নিয়ে প্লাস ফুড নিয়ে যে কোনো ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।